গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। মিনিয়নকে দেখাই, দেখিয়ে দিয়ে আসো আমার লিটল মিনিয়ন দেখি কিরকম দেখতে লাগছে। আজকে সকাল থেকে একটু বিজি ছিলাম, আমার 12:30 বাজে। এখন এসেছি কিচেনে। বাট আমি ডাল সিদ্ধ বসিয়ে গেছি। আজকে বানাবো হচ্ছে লাউ দিয়ে তিতর ডাল। এই যে এখানে আমাদের ডালও সিটি দিয়ে দিয়েছিলাম, আর ছেলের খিচুড়ি বসিয়েছি ওখানে। আর বানাবো হচ্ছে, ফ্রিজে প্রচুর ভাজা ঘাট রয়েছে। এই শাকটা বানাতে হবে আজকে। লাউটা দিয়ে এখন ডালটা আর একটা সিটি দিয়ে নেবো, আর উচ্ছেটা আমি এয়ার ফ্রায়ারের মধ্যেই ভেজে নেবো। শাকটাকেও ধুয়ে নিলাম, এটাও বানাবো একটু বড়ি দিয়ে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, বাইরে রোদ্দুর উঠেছে আর হালকা হাওয়া দিচ্ছে। রান্না বান্নাটা সেরে এই ব্যাকইয়ার্ডটাকেও আজকে একটু ধরবো। অ্যাকচুয়ালি ছেলের বার্থডেতে ওর বন্ধু আসবে, তো ওদের যাতে একটুখানি খেলার ব্যবস্থা করে দিতে পারি বাইরেটাতে। ওয়েদার আপাতত তো দেখাচ্ছে ভালোই, হোপফুলি যেন ভালো থাকে, কিন্তু খুব হাওয়া দেখাচ্ছে। জানি না কি হয়েছে। ইউজুয়ালি আমাদের টেক্সাসে এখানে প্রচন্ড হাওয়া দেয়, কিন্তু এই কটা দিন এমন হয়েছে যে এত হাওয়া দিচ্ছে, মানে কি বলবো। একটু রোদ্দুর উঠলে হালকা যদি হাওয়া দেয় তাহলেও ঠিক আছে, বাচ্চারা একটু বাইরে খেলবে ঠেলবে। তো একটুখানি এই ব্যাকইয়ার্ড পুরো ধুয়ে ঠুয়ে একটু পরিষ্কার করে ওদের জন্য খেলার ব্যবস্থা করবো এখানে। হ্যাঁ, মিনিয়ন ওপর থেকে গিয়ে একটা বই নিয়ে আসলো, জানি না দিদির ঘর থেকে নিয়েছে নাকি। হ্যাঁ, বলছে কি আমাকে এখন খুব নেশা হয়েছে, বই পড়িয়ে দাও। দেখি দেখি কি বই, ওই পাশটা দেখি। ও সিস্টার্স, দেখি খোলো দেখি বুকটার মধ্যে কি আছে দেখি। We have all the booklet, all the util, all the reading story. হ্যাঁ, রিডিং স্টোরি। ওকে এখন খাওয়াতে খাওয়াতে বই পড়তে পড়তে আর কি খাওয়াতে হবে, তাই তো? চলো মিনিয়ন, লাঞ্চ করে নি আমরা। Yes, that's you. আর আমার এখানে ডালটাও সিটি দিয়ে দিয়েছে। এখন এই উচ্ছেগুলোকে যে হালকা এর মধ্যেই ভেজে নিলাম, এর মধ্যে দিয়ে দেবো। শাকটা বানাবো হচ্ছে একটু বড়ি দিয়ে, একটু বড়ি ভেজে নিচ্ছি। কেন বলছে শেয়ারিং ইজ কেয়ারিং? এই বড়ি খাবে বলে বলছে কি বড়ি একটুখানি আমি খাচ্ছি না, বলছে দাও আমাকে। খেয়েছে, খুব ভালো লেগেছে। দেখো বড়ি ভালো লেগেছে। হ্যাঁ, কট 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 করে খাচ্ছে। ডালটাও এখানে ভালোভাবে ফুটে এসেছে। আমি একটু টমেটো কাঁচা লঙ্কা তো দিলাম, আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো ফোড়নে সর্ষের তেলে। আর দেবো হচ্ছে একটু আদা বাটা। এখানে শাকটাও হয়ে গেছে, বড়ি দিয়ে লাল শাক। আর এখানে তিতর ডাল ফোড়ন তো দিলামই। আমি আবার টুক করে একটু বেরিয়েছিলাম, ছেলের কেকটা অর্ডার দিয়ে গেলাম। এইবার ওর থিম হচ্ছে প পেট্রোল। তো কেকটা যখন রেডি থাকবে বার্থডের দিন দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর ওর বার্থডে গিফটটাও আমি টুক করে পিক করে নিলাম, সেটা ওকে এখন দেখানো যাবে না। দেখালি আর কি সেই মজাটাও থাকবে না যে বার্থডেতে পাচ্ছে। তো বার্থডেতেই ওকে সেটা দেওয়া হবে। আর বাইরে যা হাওয়া না, মাই গড। আমাদের এখানে কাজ হচ্ছে সামনেটাতে, দেখো ধুলো আর ধুলো। রাস্তা বাড়াচ্ছে, আমি অনেকবারই দেখিয়েছিলাম। চলে এসেছি আমার বালতি নিয়ে। এখন এই জায়গাটাকে পুরো পরিষ্কার করতে হবে। অ্যাকচুয়ালি পুরো উইন্টারে এখানে স্নো টো পড়ে, তো আর এরকম ভাবে পড়ে থাকে। আর এই জায়গাটা না অ্যাকচুয়ালি স্টোন বসানো, তো ঝাড়ু দিলে হবে না, পুরো ধুতে হবে। প্লাস সোপ নিয়ে এসেছে, একটা ন্যাকড়া নিয়ে এসেছে, এগুলোকে সব ঘষে ঘষে পুছতেও হবে। বাচ্চাদের খেলার ব্যবস্থা আর কি করে দেবো। বাইরে এত হাওয়া দিচ্ছে যে রোদ্দুর উঠেছে, বাট ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে এইটা হচ্ছে শীতের সময় এই এরম ভাবে না কভার করে রাখতে হয়, যাতে পাইপের ভেতরে আর কি ঠান্ডায় বরফ জমে না যায়। এত ঠান্ডা পড়ে যে পাইপের ভেতরে জল আর কি আইস না হয়ে যায়।
পাইপটা তো ইভেন দেখো কি ধুলো পড়ে রয়েছে, বোঝা যায় না। একটু ধুয়ে দিলে এই জায়গাটা, বাট এই জল বরফ হয়ে রয়েছে। এর মধ্যে একটু সোপ দিয়ে নিয়ে এসেছি, হোপফুলি হয়ে যাবে। অ্যাকচুয়ালি মেনলি এইটাকে একটুখানি ধুয়ে দিতে হবে, প্রচন্ড নোংরা হয়ে থাকে। রোদ্দুরটা পড়লে ভালো লাগছে, ছাওয়াতে না যা ঠান্ডা লাগছে হাওয়াটা দিলে। এখানটা নিয়ে আসি। ও হাওয়া দিচ্ছে দেখো। এত হাওয়া দিচ্ছে না আজকে, মানে কোনো রকমের আর কি ধুলাম। ঠান্ডাও, জলটাও জানি না কেন গরম হচ্ছে না, ঠান্ডা বরফের মতো। আর স্পেশালি এই স্টিকটা দাঁড়াচ্ছে না, মানে ট্রাইপডটা দাঁড়াচ্ছে না, কতবার পড়ে গেছে এই ওপরে। তবে ঘাসের ওপরে কোনো রকমের দাঁড় করিয়ে আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। বাট এটা ধুয়ে দিয়েছি, এখন হচ্ছে মোটামুটি এটাকে সাইডে কোথাও রাখবো, শুকোতে দেবো। আর ওই জায়গাটা ঝটাঝট আমি করে ফেলি, হাওয়াতে দাঁড়ানো যাচ্ছে না দেখো। বিভৎস হাওয়া দিচ্ছে। মোটামুটি চেয়ারগুলো সরিয়ে দিলাম, বলতে পারছি না চেয়ারগুলো আজকে ধুতে পারবো কিনা। এটা মোটামুটি ধুয়ে দিই, দেখো কি নোংরা হয়ে থাকে। মাই গড, কি হয়ে গেল, এটা পড়ে গেল দেখো। এগুলোকেও মাটি ফেলে ধুয়ে রাখছি। এখানে যে কি হাওয়া দেয় সেটা এই নর্থ টেক্সাসে যারা থাকে একমাত্র তারাই বুঝবে, আমি বলে বোঝাতে পারবো না। বাট আজকে এই কাজটা আমাকে না করলে হতো না, আমার কাছে টাইম করে নিয়েছি। রোদ্দুর তো ভালো আছে, ওই জন্য দেখো ঝটাঝট শুকিয়েও গেল। রোদ্দুর উঠেছে বলে বাইরেটা ভালো শুকিয়ে গেল, হাওয়া দিচ্ছে আর কি। আমাদের ফ্রন্টে বেশি একটা ফিল হয় না, ব্যাকে যেহেতু ছাওয়া পড়ে তো সেই জন্য। আর বাইরেটায় আমি ট্রাম্পোলিন আরো একটা দুটো অ্যাক্টিভিটি আর কি বাচ্চাদের জন্য রাখবো, বাট আজকে না, দেখা যাবে এই যা হাওয়া দিচ্ছে আরো ধুলোতে নোংরা হয়ে যাবে। আজকে তো যাই হোক, আজকে ছাড়া আমার টাইম হতো না বলে বাইরেটা আর কি একটুখানি ধুয়ে ঠুয়ে দিলাম। আর তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করে দিই, আমার ক্যান্ডেল এত ভালো লাগে, তো এটা এনেছি। এটা এত হেভি আর খুব সুন্দর স্মেল, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। এটাই ফ্রন্টে রাখবো বলে এনেছি। নব আপন মনে গান গাইছে। আমরা এখনো লাঞ্চ করিনি, এখন লাঞ্চ করব। আজকে আমাদের লাঞ্চ করতে একটুখানি লেটই হয়ে গেল, কাজকর্ম সেরে আর কি। চলো এখন ঝটাঝট খেয়ে নি। ডালটা বানালাম আর শাকও বানালাম, আর এটা হচ্ছে স্যামন, এটা বানানোই ছিল, সর্ষের স্যামন। আর হচ্ছে কাবাব একটু বানিয়ে নিলাম, মানে এটাও বানানো ছিল, জাস্ট এয়ার ফ্রায়ারে বানিয়ে নিলাম আর কি। কয়েকটা জিনিস অর্ডার দিলাম, প পেট্রোল যেরকম বললাম, এটা ন্যাপকিন, বাট এটা স্কুলের জন্য, স্কুলে পাঠাবো, স্কুলে আবার পার্টি হবে বাচ্চাদের সাথে। কি পাঠাই যাই না এখনো, কাপ কেক না ডোনাট কিছু একটা, বা কুকিজ এরকম কিছু একটা বলেছিল টিচার, যাতে, বিকজ কেক পাঠালে কি হয় ওরা
ছোট বাচ্চা তো খেতে গিয়ে জামাই লাগাবে, নোংরা করবে, তো বলেছে কুকি বা ডোনাট হলে বেটার হয়, সেটা দেখবো কি করি। বাট এটা হচ্ছে সেই জন্য ন্যাপকিন। আর এই যে ওর ক্যান্ডেল এসে গেছে, জাস্ট আসলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিলে। প পেট্রোল ক্যান্ডেল আর বেলুনস আছে। আর এই যে ওর শার্ট, বাহ, প পেট্রোল 4, হ্যাপি বার্থডে। এটাও শুকিয়েই গেছে, ভালো পরিষ্কার হয়েছে, আর এখনো হাওয়া দিচ্ছে। আর বাইরেটা দেখিয়ে দিই, এখানেও ভালো শুকিয়ে গেছে। চেয়ারগুলোকে এই পাশটাতেই রাখলাম। আর এই যে সামনের যে পাপোশটা ছিল সেটা এখানে এনে রাখলাম। আর এই জায়গাটা এরকম ভাবে করলাম, টবগুলোতে ভালো এই বছরের দেখি ফুল টুল কিছু এনে আর কি টবে লাগাতে হবে। বাপরে বাপ, এখনো কি হাওয়া। নভ আর আমি এখন যাচ্ছি বাজারে। আমি আর নভই যাচ্ছি, প্রীতি বাড়িতে রয়েছে, ছেলে ঘরেই রইলো। চলে আসলাম ইন্ডিয়া ইম্পোর্টসে। এখান থেকে মেনলি আমরা এই বাঘাবাড়ি স্পেশাল ঘিটা নিই। এই বাংলাদেশি স্টোরটাতে সব রকমের মাছই পাওয়া যায়। শুধু ঘি নিয়ে বেরোচ্ছি। ওখান থেকে বেরিয়ে ইন্ডিয়া বাজারে চলে আসলাম। বাইরে কথা বলবো কি, মানে হাওয়াতে মানুষই উড়ে যাচ্ছে আর আওয়াজ তো শোনাই যাচ্ছে না। তো ওই ইন্ডিয়া ইম্পোর্টস ওটা একটা বাংলাদেশি স্টোর, ওখানে সব রকমের মাছ, ইভেন মিট ও সব কেটে ঠেটেও দেয়। কিন্তু আজকে ওইসব কিছু কিনবার নেই, শুধু একটু মিট নেবো। কিন্তু নব বলছে একটুখানি ওই হ্যালো ইন্ডিয়ার ওই দিক থেকে হয়তো মেবি মিট নেবে। তো আমরা ইন্ডিয়া বাজারে এসেছি, এখানে একটু সবজি বাজার করে নেবো। আর ওই ইন্ডিয়া ইম্পোর্টস থেকে শুধু ঘিটাই তুললাম। নবকে বলছি এই রাগি রুটি খা, রেগে যাবি, খেয়েই রেগে যাবি। ওকে আজকে ইন্ডিয়া বাজারের দরজার সামনে ছেড়েছি, না তোর চুল উড়ে যাচ্ছিল, তাই আমরা এখান থেকে টুকটাক বাজার ঘাট করে নিচ্ছি। নব এখানে ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে। দোকান ফাঁকাবে? হ্যাঁ, তোমায় নিয়ে নেবে ডালাস একাডেমিতে। দেখেছ? ইস, মাটির অনেক পাত্র এসেছে, আচ্ছা তাওয়াও এসেছে। দেখ কি সুন্দর, ভালো রুটি হবে। এটা দারুণ। নবকে বলছি চল এটা নিয়ে যাই, এর মধ্যে মাটন বানাবো। এরকম করে দে, যে বাদ যেতে আসো, খাও এই থালার মধ্যে, থালা নিয়ে চলে যাও। থালা ফ্রি, মেজে বাড়ি কি বাবা বলছি কি মেজে বাড়ি নিয়ে যাও। দেখো, বাট এই থালা বেশ ভালো। হ্যাঁ, ছোট 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 যা খাবে সবজি টবজি দিয়ে। থালাগুলো আগেকার দিনে যখন দিতে বাড়িতে দেখে মনে হচ্ছে যেন হসপিটালের থালা। হ্যাঁ, মানে রাইট। এখানে এখন অনেকেই ইউজ করে, অনেকেই প্রোগ্রামে, আমরা একটা বাড়িতে গেছিলাম এইরকম থালায় দিয়েছিল খেতে, অনেকেই ইউজ করে। ভালো ভালো জিনিস এসেছে, আমার তো এটা বেশ ভালো লাগলো তাওয়াটা। দেখো কাঁসার থালাও এসেছে। দেখো দাম প্রচুর বেশি। এই ইন্ডিয়া বাজারটাতে ফ্রেশ একদম সবজিপাতি যখনই আসি। আর একটা ইন্ডিয়া বাজার আছে এখান থেকে কাছেই আর কি, সেখানে আবার যখনই যাও যেন ছাটাই মাল পাওয়া যায়। ভিড় বেশি, ওই কারণেই মনে হয়। এখান থেকে বাজার হয়ে গেল টুকটাক, দৌড়াচ্ছে হাওয়ায়, উড়ে যেতে পারে তাই। আমরা চলে আসলাম হ্যালো ইন্ডিয়াতে, এখান থেকেই চিকেন নিয়ে নিচ্ছি। এরাও ফ্রেশ কেটে দেয়, মানে আজকেই আর কি কেটে রাখা রয়েছে। এখানে আমরা একটুখানি এসে ধোসাও খাওয়া হয়ে যাচ্ছে আর কি। নব ধোসা নিয়ে আসলাম, একটু চা নিলাম, একটাই ধোসা শেয়ার করে খাবো।
কেমন লাগছে? চা তো খেতে পারছি না, বড় বড় চুপটাই ভালো লাগছে। ওকে, আর এই যে চিকেনও নিয়েছে। আমরা খেয়ে বাড়ি চলে আসলাম। বাইরে এত ঠান্ডা তো তাড়াহুড়ো করে চলে এসেছি। আর এই প্রীতির জন্য চিকফিলে নিয়ে আসলাম আরেকজনকে। তোমার কাণ্ড দেখি, তোমার জন্য কি আনা হয়েছে? হ্যাঁ, চকলেট। চকলেট। আর এই যে, হ্যাঁ তোমার কি কাণ্ড? হ্যাঁ, হ্যাঁ কি মেল্ট হবে? ও চকলেট মেল্ট হয়ে যাবে, তাই দৌড়াদৌড়ি এত। হারি আপ করছে ওপেন করার জন্য, তাড়াতাড়ি ওই জন্য হাত ধুয়ে নিলে। ও, আর তুমি কি খেয়েছো? দিদি কি খাইয়েছে? বানানা। Banana. Banana. Man eat banana and monkey eat banana. Melt হয়। মেল্ট হবে না, অল্প খাস, রাত্রে বেশি চকলেট ভালো না, ঠিক আছে? চকলেট। ও ভালো লেগেছে? হুম হুম। দিদির কাছে কিরকম ছিলে? হ্যাঁ, আগের দিনই বললাম যে আহানের বার্থডে আসছে। হ্যাঁ, কিচ্ছু পাবে না আহান বার্থডেতে। ও কত নাটক, সব পাবে, সব পাবে। আগের দিন বললাম যে বুঝতে পারছিলাম না যে বাইরে থেকে খাবার অর্ডার দেবো না নিজেরাই রান্না করব, তো ভাবছি নিজেরাই রান্না করব। আর আজকে মোটামুটি ইন্ডিয়ান যত আর কি বাজারঘাট সব করে নিয়েছি, স্যামস ক্লাব থেকে, কস্কো থেকে, টুকটাক আরো কিছু লাগবে সেগুলো নব গিয়ে হয়তো কালকে নিয়ে আসবে। তো বাড়িতে আর কি প্রিপারেশন হবে। আর ওর কি বার্থডেতে কি লাগবে? মার মার Paw House and Family. পাপেট্রোল হাউস আর ফ্যামিলি। পাপেট্রোল ওর থিম, যেমন বললাম। চলে আয়, তাড়াতাড়ি আয়। ওর বাবাকে শুধু বলে আছে আই লাভ সাইবার ট্রাক, আই লাভ কি। হ্যাঁ বুড়ো, হ্যাঁ ওর বাবা তো হিসাব করবে এখন, ওই জন্য মা নিয়ে এসেছে ওর জন্য সাইবার ট্রাক। হ্যাঁ, বার্থডে সময় পাবে। বলছে তুই সাইবার ট্রাকে উঠতে পারবি? কি বলছে বাবা? হ্যাঁ বললে বলছে কিনবো, বল হ্যাঁ। সব মাস শেখানো না। সবাইকে গুড নাইট করে দাও, বাই বাই করে দাও, বলো আমার বলো বার্থডে ব্লগের জন্য ওয়েট করে থেকো। ওয়েট করে দেখো, কিচ্ছু বোঝে না। Banger frog.